পুরুষগণ নারীদের উপর প্রতিষ্ঠিত। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, দুটি কারণে। প্রথমত, আল্লাহ কতেকের উপর শ্রেষ্ঠত্ব দান করে থাকেন। وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ, দ্বিতীয়ত তারা ব্যয় করে তাদের সম্পদ থেকে। فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ, অতএব সতী সাধবী নেককার স্ত্রীগণ হবে অনুগত এবং সংরক্ষণশীলা লোকচক্ষুর অন্তরালে সে বিষয়ে যার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন, এবং সেসব নারী যাদের অবাধ্যতার আশঙ্কা বোধ করো তাদের দান করো উপদেশ, বিচ্ছিন্ন করো শয্যা এবং তাদের প্রহার করো, মারো। ফাইন আতা'নাকুম, এতে যদি তারা তোমাদের আনুগত্য স্বীকার করে, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তবে তো তোমরা বিকল্প পথ অন্বেষণ করবে না। ইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা, নিশ্চয়ই আল্লাহ সুমহান বিরাট। এ হলো তিলাওয়াতকৃত আয়াতের মোটামুটি শাব্দিক বাংলা অর্থ। এবার আসুন ব্যাখ্যা। এই পৃথিবীতে মানুষ রূপে যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদার দাবিদার হয়ে আসলাম, নিজেরা আসলাম না আমাদেরকে কেউ পাঠাইছে? মাশাআল্লাহ, ছোট মানিকার মানুষ অনেক বিচক্ষণ। আপনারা যদি উত্তর দিতেন জি নিজেরা আসি নাই, একজনে পাঠাইছে, আমি প্রশ্ন করতাম কে পাঠাইলেন, তার পরিচয় কি, তারপরে উত্তর দিতেন তিনি আল্লাহ। এক চুটি আপনারা উত্তর দিলেন যে আল্লাহ আমাদের পাঠাইছেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের মেধা প্রখর করুন। আল্লাহ তাআলা আপনাদের উসিলায় আমার মতো নগণ্যকে কবুল ফরমান। তাহলে আমরা সবাইকে ঐক্যমত যে আমরা দুনিয়াতে আসিনি, বরং আমাদেরকে পাঠিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, আমরা পুরুষ যারা, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ বানাইছেন। মেয়ে লোক যারা, মহিলা যারা, তাদেরকে তো আল্লাহ পাঠায়নি না, তার বাপে বানাইছে। ও ভুল বলছি, তার মায় বানাইছে। হ্যাঁ, পুরুষদেরও বানাইছেন আল্লাহ, নারীদেরও বানাইলেন নারীর মা। জোরে কর। তাহলে আপনাদের এলাকার হালত জানি না, অনেক জায়গায় যদি কারো ছেলে হয়, ওরে আনন্দ কারে কয়, বক্স বাজায়, বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত সবাইকে জড়ো করে উল্লাস করে অনেককে দাওয়াত করার জন্য মোবাইল নম্বর সংগ্রহ করতে কয়েকজনের শরণাপন্ন হয়, দাওয়াত দেয়, অমুক দিন আসিস, তোদের ভাতিজা হইছে, আসেনি। কিন্তু যদি মেয়ে হয়, ছোট্ট বলি, বন্ধু বান্ধবের সাথে যদি মুসলিম বাজার চৌরাস্তায় দেখা হয়, কিরে ভাই শুনছি না ভাবি অসুস্থ,
রেজাল্ট টেজাল্ট কি আল্লাহ কি দিছে কিছু কি শুনেছি না, মানে মাইয়া হইছে মুক্তিও বাইর হয় না, পেশা এগুলা নাই আপনাদের দেশে মনে হয়। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, এমনও কথা আমাদের কানে আছে, কোন মহিলার প্রথম হইল নেই, সবার মন খারাপ। দ্বিতীয় নম্বরে আবারও তার পেট থেকে মেয়ে, মহিলার পায়ের তলে আর মাটি থাকে না। ভাগ্যের এমনই নির্মম পরিহাস, থার্ডবার 3 নম্বর তাও নেই। এই মহিলা যেই বাবা জন্ম দিলেন, এই মহিলা যেই মায়ের গর্ভধারণ করলেন, তাদের পর্যন্ত চোখের কাঁটা হয়ে যায়, তোর বারবার মাইয়া হয়ে গেল। স্বামীর পক্ষপাত দিলাম, জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা পর্যন্ত তাকে সহ্য করতে পারে না, বারবার তোর মাইয়া হয়ে গেল। এই কারণে অনেক বখাটে স্বামীরা ওই অবলা স্ত্রীর বারবার মেয়ে সন্তান জন্ম হওয়ার কারণে প্রহার করে মারে, এমনকি তালাক দিয়ে সংসার থেকে বিদায় করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এতে কি প্রমাণ হলো যে পোলাও আল্লাহ দেয় না, মেয়েও আল্লাহ দেয় না? বলেন নাউযুবিল্লাহ। পোলা দিছে পোলার বাপে, আর মাইয়া দিছে মাইয়ার মায়, যার কারণে বারবার মাইয়া হওয়ার কারণে মাইয়ার মায়ের উপরে যত রকমের অশান্তি। কে দেয়? قال رسول الله صلى الله عليه وسلم من كن له 3 بنات فصبر على لوائهن كن له حجابا من النار। আল্লাহ পাকের নবী বলেন, আমার উম্মতরা শোনো, ছেলে হলে তোমাদের মন খুশিতে ভরে যায়, মেয়ে হলে চেহারা মলিন হয়ে যায়, মন ছোট হয়ে যায়। আমি সত্য নবী দায়িত্বহীন কণ্ঠে কিয়ামত পর্যন্ত আগত আমার সকল উম্মতকে সুসংবাদ দিয়ে গেলাম, মান কুন্না লাহু 3 বানাতিন ফাসাবারা আলা লাওয়াইন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যার প্রথম মেয়ে, দ্বিতীয় মেয়ে, 3 নম্বর মেয়ে, 3টা মেয়ে হলো, আল্লাহ তাকে পরপর মেয়ের সন্তান দিলেন। এজন্য যদি সে মন খারাপ না করে, বরং কষ্ট করে সন্তুষ্ট চিত্তে 3টা মেয়ের ভরণ পোষণ, সুশিক্ষা দান এবং সুপাত্রে পাত্রস্থকরণ, ভালো জামাই দেখে এদের বিয়ে শাদীর ব্যবস্থা করন, এই কাজগুলো যেই বাবা 3টা মেয়ের সাথে করবে, আমি সত্য নবী বলি, কুন্না লাহু হিজাবাম মিনান নার। এই মেয়ে 3টার কারণে ওই মেয়েদের বাবা আর দুজকের মধ্যে এমন একটা পর্দা হয়ে যাবে, ওই পর্দার এপার দিয়ে বিনা হিসাবে 3 মেয়ে লালন পালনকারী বাবার জান্নাত। মেয়ে সন্তানের জন্য সুসংবাদ হাদিসে বিদ্যমান, ছেলে সন্তানের জন্য সুসংবাদ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোরআনে নাই, হাদিসে নাই, কিতাবে নাই, কোথাও নাই। মেয়ে সন্তানের জন্য এত ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, পুরুষও আমি বানালাম, নারীও আমি বানালাম, কারণ আমি আল্লাহ কর্তৃক নির্ধারিত সিস্টেম অনুযায়ী স্বামী স্ত্রীর মাঝে যখন বৈধ মিলন ঘটে, আর স্বামীর পৃষ্ঠদেশ থেকে স্ত্রীর বিশেষ পাত্রে যখন এক ফোঁটা নাপাক পানি গিয়ে জমা হয়, এর চেয়ে বেশি বাবা কিছুই করতে পারেনি। ওই নাপাক পানি দিয়ে ছেলে বানাবো কি মেয়ে বানাবো,
এটা একমাত্র একচ্ছত্র আমি আল্লাহর অধিকার। এখানে যার পেটের মধ্যে নাপাক পানি ঢুকলো তারও কোনো ক্ষমতা নাই, আসেনি? এবং যেই বাবা ওই নাপাক পানি ওখানে আমানত রাখলেন তারও কোনো আছে? আল্লাহ বলে একমাত্র ক্ষমতা আমার। আফারাআইতুম মা তুমনুন, কোরআন শরীফের আয়াত। আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ বলেন তোমরা শুধু বীর্যপাত ঘটাতে পেরেছো, এর চেয়ে বেশি কিছু করতে পারোনি। বাকি কাজ ছেলে বা মেয়ে বানানো এটা আমি আল্লাহর কাজ। আমি যাকে খুশি মেয়ে রূপে দুনিয়ায় পাঠাই, যাকে খুশি ছেলের আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠাই। আমি লিঙ্গ ভেদে সাধারণত মানুষগুলোকে নারী এবং পুরুষ দুই লিঙ্গে বিভক্ত করেছি। এরপরে আমি আল্লাহ যে সর্বশক্তিমান, এটার বিকাশ ঘটাবার জন্য এই দুই লিঙ্গের মাঝখানে আরো এক প্রজাতির মানুষ তৈরি করে দুনিয়ার মানুষকে দেখালাম, যাদের তৃতীয় লিঙ্গ বলা হয়, হিজরা বলা হয়, খোঁজা বলা হয়। না পুরুষ না নারী, এরা পুরুষও না নারীও না। আল্লাহ বলেন এমনও আমি বানাতে পারি। কাদের কুদরত দারি আরতে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি ও জিন্দারা মুর্দা কুনি, উস্তে সুলতানি মুসাল্লাম মরুরা নিস্তে কসরা জোরায়ে চুয়াচেরা। এখানে কেউ কিছু করতে পারবে না, বলতে পারবে না, একমাত্র ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পুরুষ বানালাম, নারীও বানালাম, দুই লিঙ্গের মানুষ আমি আল্লাহর সৃষ্টি বানিয়ে এদের দুনিয়াতে আমি কি করলাম শোনো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন মর্যাদার দিক থেকে নারীর চেয়ে পুরুষকে আমি আল্লাহ বড় বানিয়েছি। আল্লাহ বলেন আমি সমান করি নাই। মর্যাদার দিক থেকে পুরুষকে আমি বড় বানালাম, নারীকে ছোট্ট বানালাম। অন্য আয়াতে আল্লাহ বলেন অধিকারের ক্ষেত্রে আমি নারীকে বড় বানালাম, পুরুষকে ছোট বানালাম। এবার দুই আয়াতকে যদি গড় করি তাহলে নারী পুরুষ সমান। একদিকে আমরা বড় ওরা ছোট, আরেক হিসেবে আমরা ছোট ওরা বড়, গড় করলে সমান। তা আবার নতুন করে কোরআনকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে সমান অধিকারের দাবি তোলা, এটা বোকামি ছাড়া কিছু না। সমান অধিকার তো কোরআনই আমাদেরকে 1400 বছর আগে দিয়ে দিয়েছে। ভালো করে বোঝেন, অধিকারের ক্ষেত্রে নারী বড়, মর্যাদার ক্ষেত্রে পুরুষ বড়। অধিকারের ক্ষেত্রে নারী কেমনে বড় একটু সংক্ষেপে বলবো কি? ওরা বড় আমরা ছোট, একটু বুঝবেন। এবার ভালো করে আমার কথার উত্তর দিতে হবে। আমি ছেলে হিসাবে যখন জন্ম নিলাম, আমার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে সাবালিক হওয়া পর্যন্ত আমার ভরণ পোষণ সম্পূর্ণ কার দায়িত্বে? বাপের না না চাচার? হ্যাঁ, কার দায়িত্বে? না মায়ের? মায়ের। হ্যাঁ, আজকাল মায়ের বলতে পারেন, তার কারণ বাবারা হ্যাঁ ফেসবুক আর ইউটিউব নিয়ে চার দোকানে সময় কাটায়, আর মায়েরা চাকরি কইরা তারপরে বাচ্চাদের ভরণ পোষণ দেয়। এই হিসাবে বলছেন মায়েরা। আমি জন্ম নিলাম সেদিন থেকে আমার বালিক হওয়া পর্যন্ত আমার খরচ বহন করা কার দায়িত্ব? বাবা। ঠিক আছে, যখন আমি সাবালিক হব, বাবা এখন দায় মুক্ত। সাবালিক হওয়ার পর থেকে বাবা যদি আমাকে দেন সেটা হবে বাবার পক্ষ থেকে অনুদান, সেটা বাবার পক্ষ থেকে আমার প্রতি স্নেহ মমতা।
দায়িত্ব কিন্তু তার শেষ। আমি যখন বিয়ে করলাম, আমার ঘরে যখন আমার জীবন সঙ্গিনী স্ত্রীকে নিয়ে আনলাম, বলেন তো এবার স্ত্রীর ভরণ পোষণ আমার বাবা কার দায়িত্বে? আমি স্বামী হলাম, আমার দায়িত্ব। ঠিক আছে, আল্লাহর ফজলে 2 বছর পরে একটা ছেলে বা মেয়ে আমার ঔরসে জন্ম নিল। বলেন তো এই সন্তানের ভরণ পোষণ কার দায়িত্বে? তাও তো আমার দায়িত্ব। আমি বাপ না, আমার সন্তান হইল, কথা বুঝেন না? আমারে আমার বাবা দেখছে, এখন আমি বিয়ে করলাম, সন্তান হলো, আমার সন্তান কে দেখবে? আমি না আমার স্ত্রী? আমি দেখব। ঠিক আছে তো? এবার আসেন, আমার বোন মেয়ে হিসাবে যেদিন জন্ম নিলেন, সেই দিন থেকে আমার বোন বালেগ হওয়া পর্যন্ত নয়, বরং বিয়ে হয়ে স্বামীর বাড়ি যাবার আগ মুহূর্ত পর্যন্ত আমার বোনের খরচ এটা বাবাকে দেখতে হবে। এখন আমার বোনের বয়স সাধারণত মনে করেন 9-10 বছরে সে সাবালেক হইল, বিয়ে হয় নয়, 25 বছরে বিয়ে হলো, আর আমি 15 বছরে সাবালেক হলাম। বিয়ে করি না করি সেটার দরকার নাই, সাবালেক হলাম, বাবার সম্পদে আমার আর অধিকার নাই। বাবা কিছু দিলে সেটা ইহসান, করুণা, দয়া। কিন্তু আমার বোন 9 বছরে বালেগ হলেন, এরপরেও বাবার তহবিলে তার অধিকার রয়ে গেল। 25, 30, 35, 40 যত বছরে তার বিয়ে না হবে ততদিন পর্যন্ত বাবার সম্পদে আমার বোনের অধিকার। এবার বলেন তো অধিকার পুরুষ বেশি পেল না নারী বেশি পেল? আমার বোনের 25 বছরে বিয়ে হলো, 2 বছর পরে আমার বোনের কোলে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা আসলো। বলেন তো ওই বাচ্চার খরচ আমার বোন দেখবে না বোনের স্বামী দেখবে? তাহলে আমার বোন জন্ম থেকে নিয়ে বিয়ে হওয়া পর্যন্ত তার অধিকার ছিল বাবার সম্পদের মধ্যে। বিয়ে যখন হয়ে গেল, সব অধিকার এখন স্বামীর সম্পদের মধ্যে। সন্তান আসলো, তাও স্বামীর সম্পদের মধ্য থেকেই খরচ নির্বাহ করতে হবে। আমার বোনের জন্ম থেকে মরণ পর্যন্ত তার কোনো খরচের খাত নাই। নিজের খরচ লাগলো না, স্বামীর খরচও না, সন্তানের খরচও না, বরং আমরা শুধুমাত্র বালেগ হওয়া পর্যন্ত বাবার অধীনে, বালেগ হওয়ার পর থেকেই আমরা নিজের খরচ নিজেকে পোহাতে হয়। তাহলে অধিকারের দিক থেকে নারী বড়, পুরুষরা ছোট। কিন্তু মর্যাদার দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও দুনিয়ার নারী পুরুষ কান খুলে তোমরা শুনে রাখো, মর্যাদার দিক থেকে নারীর চেয়ে পুরুষদের আমি আল্লাহ বড় বানালাম। কেন বড় বানালাম? অযৌক্তিক নয়, ও কারণে নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার 2টি কারণ এখানে উল্লেখ করেছেন। 1 নম্বর, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। 2 নম্বর, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এর ব্যাখ্যা পরে দেব, কষ্ট হয়নি আপনাদের? এই 2 কারণে আল্লাহ পুরুষদের বড়, নারীদের ছোট। এই আয়াত যখন নাজিল হলো, বিবি আসমা এক মহিলা সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের সূরা নিসার 34 নং আয়াতে আল্লাহ যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের চেয়ে পুরুষরা বড়, একটু আপনি মেহেরবানি করে আমাদের বুঝিয়ে দেন
স্বামীরা কত বড়, আমরা কত ছোট, আমরা কি পরিমাণ খিদমত করলে নারীদের পক্ষ থেকে স্বামীর খিদমত শেষ হবে, ছুটি পাইতে পারি, স্বামীরা আমাদের থেকে কতটুকু খিদমতের দাবিদার। আল্লাহ পাকের নবী বললেন আসমানে, দুনিয়ার সমস্ত মুসলিম রমণীদের জানিয়ে দাও, কোন পুরুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, আবু দাউদ শরীফের হাদিস, কোন পুরুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরের মধ্যে সুইয়ের মাথা রাখারও জায়গা নাই। বড় বড় ফোড়া, হাজার হাজার ফোড়া তার শরীরে, এক একটা ফোড়া বড় বড়, পুজ ঝলমল করতেছে, ব্যথায় ছটফট করতেছে। ওই অসুস্থ পুরুষের স্ত্রী, স্বামী ভক্ত, সেই স্ত্রী যদি মনে মনে চিন্তা করে, আমার স্বামীর ফোড়াগুলো যদি আঙ্গুল দিয়ে টিপে টিপে আমি পুজগুলো বের করতে যাই, হাতের আঙ্গুল একটু শক্ত বিদায়, হয়তো টিপ দিলে স্বামী ব্যথা পেতে পারেন। এজন্য স্বামী যাতে ব্যথা না পায়, স্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্ত্রী ঘৃণা পরিহার করে এদিক তাকান। এইভাবে নিজের জিহ্বা দিয়ে চেটে চেটে স্বামীর শরীরের সমস্ত পুঁজগুলো যদি নিষ্কাশন করে দেয়, আল্লাহর নবী পড়েন, এর পরেও স্বামীর হক আদায় শেষ হবে না। এ পর্দার আলের মায়েরা, কান খুলে শোনো, হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা কি চমৎকার আমাদের দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাযিন দাখালাতিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই মুসলিম মহিলা কথা, কাজে, আচার আচরণে, ব্যবহারে স্বামীর মন সন্তুষ্ট করতে সক্ষম হবে, স্বামীর সংসারে আসার পর নিজের আচার আচরণে যদি স্বামীকে মুক্ত আর বিমুক্ত করতে পারে, স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে, ওই অবস্থায় যদি মেয়ে লোকটা মারা যায়, আল্লাহর নবী বলেন, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি হয় না। এ পর্দার আলের মায়েরা, ভালো করে শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোন এক গাছের নিচে ছায়ায় বসে বসে সাহাবায়ে কেরামদের নসিহত করতেছেন, ওয়াজ করতেছিলেন, হাদিস শোনাচ্ছিলেন। আমার দিকে তাকান, একটু দূরে বড় একটা গাছ, আমার দিকে তাকান। নবী আলাইহিস সালাম মুখে কিচ্ছু বললেন না, শুধুমাত্র হাত দিয়ে ইশারা দিলেন গাছটাকে। ওই গাছ বুঝতে পেরেছে দয়াল নবী আমাকে ডাকতেছে। সাহাবায়ে কেরাম বলেন, স্বপ্নে নয়, ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায় দিবালোকে দেখলাম নবীজি যখনই আঙ্গুল দিয়ে ইশারা করলেন, গাছটার সাথে সাথে এদিকে ঝুঁকে পড়লো। এপাশের শিকড়গুলো সব মাটির থেকে টাস টাস করে উপড়ে গেল, আবার গাছটা এদিকে কাত হলো, এপাশের শিকড়গুলো মাটির থেকে উচ্ছেদ হয়ে গেল। পরিশেষে শিকড়ের উপর ভর করে কিলবিল করে হেঁটে হেঁটে গাছ নিজের স্থান থেকে দয়াল নবীর সামনে হাজির হয়ে যায়। আমার নবীরে মাছে চিনলো, গাছে চিনলো, জংলার হরিণী চিনলো, জংলার বিষাক্ত সাপ নবীরে চিনলো। কপাল পোড়া উম্মত, নবীরে আমরা চিনলাম না। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। কষ্ট হয় আপনাদের?
আল্লাহ, নবীজি এভাবে ইশারা দিলেন, গাছ শিকড়ের উপর ভর করে হেঁটে হেঁটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সাহাবায়ে কেরাম বলেন, আমার দিকে তাকান। গাছটা এইভাবে হাইটা হাইটা আইসে নবীজির সামনে আইসে নবীজির পায়ের উপরে এইভাবে সিজদায় পড়ে গেল। নবীজির হাতে এমন মুজিজা আল্লাহ দিয়েছেন, সুদূর আকাশবর্গের দীপ্তিমান চন্দ্রের প্রতি আল্লাহর নবী শুধু আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন, মুখে কিছু বলেন নাই। নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ ফেটে দ্বিখণ্ডিত হয়েছিল কিনা? এক ইশারা সে দোপারা কর দিয়া, এক ইশারা সে দোপারা কর দিয়া, आसमां पर माहे को आए बासफा, आसमां पर माहे को आए बासफा। নবীজির ইশারাকে মূল্যায়ন করলো গাছ, কিন্তু আমরা সেই নবীর উম্মত, নবীকে চিনলাম না, নবীর আদর্শের মূল্যায়ন আমাদের মধ্যে নাই। ঠিক না ভাই? ও ভাইরা আমার, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, মেয়েরা ভালো করে শুনেন। সাহাবায়ে কেরাম বলেন, গাছ যখন নবীজিকে সিজদা নিবেদন করছে, উপস্থিত প্রত্যেকজন সাহাবার চক্ষু থেকে টলটল করে অশ্রু ঝরা শুরু হয়ে গেল, চোখের পানি ছেড়ে সাহাবায়ে কেরাম কাঁদছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত বড় হতভাগ্য, কত বড় কপাল পোড়া আর নাদান মূর্খ। গাছ নির্জীব প্রাণী, ও আপনাকে সিজদার মাধ্যমে সম্মান প্রদর্শন করলো, আমরা মানুষ হয়ে আপনার সাহাবী আর শিষ্য হওয়া সত্ত্বেও আপনাকে এখন পর্যন্ত সিজদা দিলাম না, কত বোকার বোকা আমরা। ইয়া রাসূলুল্লাহ, গাছের কাছে আমরা হেরে গেলাম, লজ্জিত হয়ে গেলাম। আমরাও ফাইনাল সিদ্ধান্ত নিলাম, জীবনে যতবার আপনাকে দেখব প্রতিবার আপনাকে আমরাও সিজদা দেব। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর নবী হাত উঁচু করে বারণ করলেন, দাঁড়াও দাঁড়াও, সিজদা দিও না, আগে আমার কথা শোনো। قال النبي صلى الله عليه وسلم لو كنت آمرا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। سبحان الله। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা, মুসলমানের উন্নত মাথা নোয়াইয়া সিজদা দেওয়ার জায়গা কেবল আল্লাহর কুদরতি কদম, আল্লাহর কুদরতি কদম ছাড়া অন্য কোথাও যদি সিজদা দেওয়ার বিধান আমার শরীয়তে থাকতো, তাহলে আমি নবী সিজদা পেতাম না, বরং মহিলাদেরকে বলতাম তারা যেন নিজের স্বামীরে সিজদা দেয়। এ হাদিস দ্বারা বোঝা গেল, আল্লাহর পরে যদি সিজদা অন্য কেউ পেত, তাহলে নবী ও উম্মতের সিজদা পেত না, বরং স্বামী তার স্ত্রীর সিজদা পেত। এতে বোঝা যায় আল্লাহর পরে 2 নম্বরে মহিলাদের জন্য তার স্বামী। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, মুসলিম মহিলারা, তোমার স্বামী কি জিনিস তুমি কি জানো? তোমার স্বামী হয়তো তোমার জান্নাত, নতুবা তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। অর্থাৎ যদি তুমি কথা ও কাজে, আচার আচরণে স্বামীর মনস্তুষ্টি অর্জনে সক্ষম হতে পারো, তাহলে এই স্বামীর কারণে তোমার জান্নাত অবধারিত। পক্ষান্তরে তুমি যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করো, আপনাদের দেশে এই কিছু নাই, স্বামীর সাথে বেয়াদবি করে নেই, এই এলাকার সব রাবে অবস্থা।
স্বামীর সাথে যদি বেয়াদবি করো, স্বামীর মনে যদি আঘাত দাও, তুমি যত বড় ইবাদতকারিনী হও না কেন নিশ্চিত তুমি জাহান্নামী। এক সাহাবী প্রশ্ন করলেন হাদিসের ইবারত, ইয়া রাসূলুল্লাহ, কোন এক মহিলা 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, দান, সদকা, জিকির, আজকার কোন ইবাদতে তার ত্রুটি নাই। খুব ইবাদত করে, খুব ইবাদত করে, ইবাদতে কোনো ত্রুটি নাই। কেবল একটা দোষ, তার আর কোনো দোষ নাই। সেই দোষটা হলো স্বামীর সাথে চোখ উল্টাইয়া চড়া চড়া ভাষায় করা করা আওয়াজে স্বামীর সাথে ঝগড়া বিবাদ করে। কথা আছে? ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার কি অবস্থা হবে? আল্লাহ পাকের নবী উত্তর করলেন, এ আমার সাহাবীরা, এই পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষের ইবাদত একত্রিত করলে যতটুকু হবে, আল্লাহর আরশে, আসমানে, জমিনে, জমিনের নিচে, বেহেশতে, দোজখে আল্লাহর যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদের ইবাদত গুলাকেও যদি একত্রিত করা হয়, এরপরে সব ফেরেশতাদের ইবাদত গুলি আর দুনিয়ার সমস্ত মানুষের ইবাদত গুলি, এই দুই ইবাদতকে যদি যোগ করা হয়, যোগফল যা হবে, এই পরিমাণ ইবাদত দুনিয়ার কোন মুসলমান মহিলা যদি করিয়াও থাকে, এরপরেও যদি তার মুখের একটা কথায় স্বামীর মনে 1 সেকেন্ডের জন্য যদি ব্যথা পায়, ওই মহিলার ঠিকানা হবে জাহান্নাম। ও ভাইরা, কি পরিমাণ ইবাদত করছো, কিসের উপরে ভর করে? স্বামীকে গোলামের পুত গোলাম, দোয়ার পুত দোয়া কয়নি? আরো কত কি কয়, ওগুলি আমার মুখে উচ্চারণ শোভা পাবে না। সাবধান, সাবধান, এ পর্দার আড়ালের মায়েরা, খুব সাবধান। রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ মর্যাদার দৃষ্টিকোণ থেকে পুরুষকে বড় বানালেন, নারী ছোট। হাদিসের কিতাবে দেখা যায়, একদিন গভীর রাতে হযরতে আলী আর ফাতেমা ছিলেন, দুইজন স্বামী স্ত্রী। আলী আর ফাতেমা গভীর রাতে ঘরের মধ্যে দুইজনে ইয়ারকি মস্কারি করতেছে। কারণ হাদিসে আছে, স্বামী আর স্ত্রী দুইজন যদি ইয়ারকি মস্কারি করে, প্রেম প্রীতির আলোচনা করে, হাতাহাতি পাড়াপাড়ি করে, হাসি মজাক করে, মাত্র 1 সেকেন্ড, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী আর স্ত্রীর দিকে তাকাইয়া সন্তুষ্ট হইয়া আল্লাহ হাসতে থাকেন, আর স্বামীর আমলনামায় 1 বৎসর, স্ত্রীর আমলনামায় 1 বৎসর নফল ইবাদতের সওয়াব লিখে দেন। এক সেকেন্ডে সেকেন্ডে 1 বৎসর নফল ইবাদতের সওয়াব যদি স্বামী স্ত্রী দুইজনে হাসি তামাশা করে, জিকির আজকার না, তেলাওয়াত না, দুরূদ না, দুইজনে ইয়ারকি মস্কারি করে, 1 সেকেন্ডে সেকেন্ডে 1 বৎসর নফল ইবাদতের সওয়াব। আর আমাদের দেশের অবস্থা কি জানেন? আল্লাহ মাফ করুক, স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রেম প্রীতির আলোচনা নাই। বউ মোবাইল করলেও বিরক্ত হয়ে যায়, এই পিছনে কল দিতে খালি বারবার কল দেস, ওরে বাবা, টেম্পার গরম। আর শালির কাছে কল দেয়, মোবাইলে টাকা নাই, বন্ধুর মোবাইল আওলাদ করে নেই, আমার টাকা নাই, তোর মোবাইল দেওয়া, শালির সাথে একটু কথা বললাম। আপনাদের দেশে এরকম নাই বলে? বাড়িতে গেলে বাপরে বাপ, মনে হয় যেন বুরহানুদ্দিনের ওসি সাহেব, বউর কাছে ওসি, চোখ গরম, একটু একটু হইলেই হইনিরজি
খরাতির জি এই কিসের লোক নাই। আপনারা যদিও শিকার না হন, বৌমারা এখন মনে মনে কি কয় জানেন, যে হুজুরে প্রথম যা শুরু করছি এই কমিটি পেতাইলে হুজুর ভাইল কই আমাকে 14 গোষ্ঠী উদ্ধার করবে। এখন মনে মনে কয় না, যা বুঝছি তা না, হুজুর এদিকেও করবো ওদিকেও করবো। তার কারণ আয়াতের মধ্যে যেহেতু দুই দিক আছে, কাজে আমি আয়াতের বাইরে তো আর যেতে পারবো না। আল্লাহ, অনেক পুরুষ আছে স্ত্রীর কাছে দরগার মতো খালি মারে। হাদিস শরীফে আছে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত নিকৃষ্ট জিনিস, খারাপ জিনিস, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জিনিস হলো ওই স্বামী, যেই স্বামী খালি খালি বউরে পিটা, যে অকারণে নিজের স্ত্রীকে পিটাবে, মারবে। তবে মাইর একবারে বন্ধ না, মাইরের হুকুমও আছে, সেটা আসবে। আলেমরা টের পাইছেন, অদরিবু হুন। আমি অর্থ বলবো না, আলেম যারা অর্থ আরবি বুঝেন আপনারা বলেন অদরিবু হুন্নার অর্থ কি? চুমা দাও, আদর করো, কোলে লও, এটার অর্থ কি বলেন? প্রহার করো, প্রহার করা না, এটা আদেশ, আদেশ সূচক ক্রিয়াপদ। অদরিবু হুন্না পিডা, সবর ফিডান পিডা, ফিডারের কথা আসতেছে, সেইটাও বলবো। কারে পিটাবেন, কিভাবে পিটাবেন, কখন পিটাবেন, কেমনে পিটাবেন, সেটাও অদরিবু হুন্নার ব্যাখ্যায় আসবে। একবার বউ ফিটানি বাদ নাই, রেডি থাকে। আল্লাহ বলতেছিলাম, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত খারাপ জিনিস, যেমন শুয়োর খারাপ, কুকুর খারাপ, এই শুয়োর কুকুরের চেয়ে নিকৃষ্ট আর খারাপ ওই বকাটে স্বামী, যেই বকাটে স্বামী অকারণে তার বউরে পিটায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। ও পর্দারে মারা ভালো করে শোনো, আলী আর ফাতেমা দুইজন প্রেম প্রীতির আলোচনা করতেছেন, ইয়ারকি মস্কারি করতেছেন। ইয়ারকির ফাঁকে হযরতে ফাতেমা কি যেন একটা কথা বলছেন, আসলে মনে দোষ নিয়ে বলেন নাই, চেংরামি করতে করতে, মস্কারি করতে করতে মুখ থেকে বেরিয়ে গেছে। কিন্তু হযরতে আলীর মনে লাগছে, মুখখানা বেজার হয়ে গেল, আমার বউ আমার এত শক্ত কথা কেন বলছে, চেহারা বলিন। হযরতে আলী মুখটা ভার করে শুয়ে পড়লেন। বিচক্ষণা নারী হযরতে ফাতেমা বুঝতে পারলেন, আমার কথায় তো স্বামী বেজার হয়ে গেছেন। সাথে সাথে কাল বিলম্ব না করে স্বামীর মাথার কাছে বসে মাথায় হাত দিয়ে চুল টানেন, আর দুই চোখের ফোঁটা ফোঁটা পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, আর বলেন, প্রাণাধিক স্বামী গো, মনে দোষ নিয়ে বলি নাই, ইচ্ছা করে বলি নাই, হাসির তামসার ফাঁকে আমার অনিচ্ছায় কথাটা হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আপনার সংসারে আসার পরে কোনদিন আপনার মনে ব্যথা দিলাম না, আজকে ভুল হয়ে গেছে, আজকের মতো আমাকে ক্ষমা করেন, আগামীতে আমি সতর্ক হব। আলী কথা কয় না। হযরতে ফাতেমা চোখের পানি গড়গড় করে ছাড়তে ছাড়তে শাহিদ স্বামী আলীর পায়ের কাছে গিয়ে পা দুখান জড়িয়ে ধরলেন। দুই চোখের পানি দিয়ে স্বামীর পা সিক্ত বিসিক্ত বানান, আর কেঁদে কেঁদে বলেন, স্বামী গো, মাথায় হাত দিয়া মাপ চাইলাম, মাপ দিলেন না, এবার পাও জড়িয়ে ধরলাম, দয়া করে আমাকে মাপ করেন, আর জীবনে এমন হবে না। কিন্তু স্বামী কথা কয় না। আবার মাথার কাছে যান, কথা কয় না। আবার পায়ের কাছে আসেন, আবার মাথার কাছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরতে ফাতেমা এভাবে 7 বার চক্র দিলেন, একবার মাথায়, একবার পায়ে, একবার মাথায়, একবার পায়ে। 7 চক্র দেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খপ করে ফাতেমার হাত
ধরলেন, তাকে টেনে বুকের মধ্যে আলিঙ্গন করে জড়িয়ে ধরলেন আর বললেন, স্ত্রী রে কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না আমি সইতে পারি না, আমি মন থেকে তোরে মাফ করে দিলাম। দুইজন একই বালিশে শুয়ে পড়লেন। রাত গভীর হল। হযরতে আলী তো আস্তের পরে ঘুমিয়ে গেছেন, কিন্তু ফাতেমা সারা রাত এক সেকেন্ড দু চোখে ঘুম পড়ল না। চক্ষু থেকে অনর্গল পানি বেয়ে বেয়ে পড়তেছিল আর মনে মনে বলতেছে, আল্লাহ, অনিচ্ছায় হলেও আমি স্বামীর মনে ব্যথা দিলাম, স্বামী কষ্ট পেয়েছেন, স্বামী তো আমাকে মাফ করেছেন, মাবুদ তুমি আমারে মাফ করলা কিনা? আমি জাহান্নামের কঠিন আগুন কেমনে সহ্য করব গো আল্লাহ? যেই জাহান্নামে মাথার উপরে আগুন, পায়ের নিচে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, স্বামীর মনে ব্যথা দেওয়ার অপরাধে ওই আগুনের জাহান্নামে আমি ফাতেমা কেমনে পারি? কাঁদতে 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 ফাতেমার চোখে ঘুম আসলো না। ফজরের নামাজ পড়তে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর অনুমতি ক্রমে রাসূলের বাড়ির দিকে যখন রওনা দিলেন, ঘরের আঙ্গিনায় বসে আল্লাহর নবী যখন দেখলেন ফাতেমা উঠানের কিনারে আসছে, মেয়েকে বরণ করার জন্য আল্লাহর রাসূল সামনে আগালেন। আল্লাহর রাসূল ফাতেমার চেহারার দিকে নজর দিয়ে বললেন, কলিজার টুকরা ফাতেমা রে, আমার জামাই মেয়ে আলী গরিব মানুষ, ধন সম্পদের দিকে না তাকাইয়া আলীর আমল আখলাকের দিকে তাকাইয়া আমি তোরে আলীর কাছে বিয়ে দিয়েছি। তোর স্বামী অত্যন্ত গরিব মানুষ, তোর চোখে অসুখ হলো, গরিব স্বামী তোর চিকিৎসা চালাতে পারেনি, আমি রাসূল রে কেন জানাইলি না? আমি তোর চিকিৎসা করতাম। হযরতে ফাতেমা চোখের পানি বুঝতেছেন আর বলেন, আব্বা কি বলতেছেন আমি বুঝি না, আমার জীবনে কোনোদিন চোখে অসুখ হয় নাই। কি বলেন? নবীজি বলেন, দেখতেছি তোর দুইটা চোখ রক্তিম লাল, ডিমের মতো ফুলা ফুলা। কে বলছে তোর চোখে অসুখ হয় নাই? নইলে চোখ ফুলা কেন, নইলে চোখ লাল কেন? তোর চোখের থেকে, দুইটি চোখের থেকে গড়িয়ে গড়িয়ে পানি ঝরতেছে আমি দেখি। হযরতে ফাতেমা ওড়নার আঁচল দিয়ে চক্ষু মুছতেছেন আর বলেন, আব্বা জান, আসলে চোখে কোনো অসুখ হয়নি, গেল রাত্রে আপনার জামাইয়ের সাথে ইয়ার্কি করতেছিলাম, মনের অজান্তে বেখেয়ালি এমন একটা কথা আমার মুখ থেকে উচ্চারিত হয়েছিল, আপনার জামাই মাইন্ড করেছেন, মুখ বেজার করে শুয়ে পড়েছেন। আব্বা জান, আমি একবার মাথায় হাত দিয়ে ক্ষমা চাই, আবার পায়ের কাছে, আবার মাথার কাছে। 7 চক্র দেওয়ার পরে আমার স্বামী আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু এরপরে আমার স্বামী ঘুমালেও জাহান্নামের ভয়তে আমি ঘুমাতে পারিনি। আবার আল্লাহ আমারে মাফ করলেন কিনা, আমি জাহান্নামের আগুন কেমনে সইব? ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভয়তে আমি ঘুমাইতে পারি নাই, তাই আমার চক্ষু লাল হয়ে গেছে, চোখ ফুলে গেছে। পর্দার আড়ালের মায়েরা ভালো করে শুনে রাখো, আল্লাহর নবী ফাতেমার মাথায় হাত বুলিয়ে বলতেছেন, ও ফাতেমারে, তোর কপাল ভালো, তুই একে একে 7 চক্র দিয়ে হলেও যখন স্বামীর থেকে মাপ চেয়ে নিতে পারলে তোর কপাল ভালো। যদি তোরে স্বামী মাপ না করত, স্বামী বেজার, ওই অবস্থায় যদি তোর মরণ হতো, আমি রাসূল তোর জানাজা দিতাম না, জিন্দেগিতে তোর কবর জিয়ারতে আমি রাসূল কোনোদিন যাইতাম না, হাসরের ময়দানে আমি তোরে আমার মেয়ে বলে পরিচয় দিতাম না।